এক বছর নয়, 2 বছর নয়, 3 বছরও নয়, দীর্ঘ 17টি বছর চরমোনাইকে আওয়ামী লীগের দালাল বলতে বলতে জীবন করিলা শেষ। সত্যিকারের দালাল কারা দেখলো বাংলাদেশ। এখন পয়েন্টে আসি। বিষয়টা হচ্ছে, আমার বিএনপির ভাইয়েরা দীর্ঘ 17টি বছর যাবৎ চরমোনাইকে আওয়ামী লীগের দালাল বলে মিথ্যা তহমত দিয়ে আসছে, এবং তাদের এই দালাল বলার মিথ্যা তহমত শুনতে শুনতে একটা পর্যায়ে আমাদের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই একটা মাহফিলে বলেই ফেললেন, আমরা যদি দিনে আওয়ামী লীগের বিরোধিতা এবং রাতে তাদের সাথে আতাত করে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চরমোনাইকে ধ্বংস করে দেয়। আরেকটা মজার বিষয় হচ্ছে, যে সকল আমার ভাইয়েরা চরমোনাইকে আওয়ামী লীগের দালাল বলছে, তারা নামাজ পড়া তো দূরের কথা, প্রসাব করে পানি নেয় কিনা সন্দেহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই লোকটার বয়ানে শত শত বেনামাজি নামাজি হয়েছে, যেই লোকটার বয়ান শুনলে কবরের কথা মনে পড়ে, যেই লোকটার কথা শুনলে আমাদের ইমানের শক্তি বৃদ্ধি পায়, সেই লোকটার কথা বিশ্বাস করব, নাকি যে প্রসাব করে পানি নেয় কিনা সন্দেহ আছে সেই লোকটার কথা বিশ্বাস করব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। এবং আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপির ভাইয়েরা এতদিন তো চরমোনাইকে আওয়ামী লীগের দালাল বলতেই ছিল, কিন্তু এখন দেখেন সত্যিকারের দালাল কারা, এটার প্রমাণ আস্তে আস্তে আমরা পাচ্ছি। বিএনপি যে নেতারা এখন যে সাময়িক যে বক্তব্য দিচ্ছে, যেমন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর পক্ষে তারা না। আর একটা কথা হচ্ছে, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার আগে একটা আওয়াজ উঠেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের, এই বিষয়েও তাদের বক্তব্য আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা তারা চায় না। আসলে যারা নিচের পর্যায়ের নেতাকর্মী আছেন, তাদের কাছে আমার একটা সবিনয় অনুরোধ, ভাই আপনি আমি ঠিকই মার খাচ্ছি, অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছি, কেন্দ্রীয় পর্যায়ে যারা আছে তাদের সাথে তাদের ঠিকই আতাত আছে, যোগাযোগ আছে, তারা ঠিকই পার পেয়ে যাচ্ছে, কিন্তু আপনি আমি অন্ধভক্ত হওয়ার কারণে আমরা মার খাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে ভাই, আওয়ামী লীগ বিএনপির পন্থীরা যারা আছেন তাদের কাছে একটা প্রশ্ন, আপনারা তো অনেক সভা সমাবেশ করছেন এবং করতে আছেন, কখনো কি স্টেজ থেকে আপনাদের নেতারা এইরকম ঘোষণা দিয়েছে যে এখন নামাজের সময় হয়েছে, নামাজের জন্য বিরতি, আপনারা সবাই নামাজের প্রস্তুতি নেন? এমন কোনো ঘোষণা কি আসছে স্টেজ থেকে? আসে নাই, আর কিয়ামত পর্যন্ত এমন কোনো ঘটনা আসবেও না ভাইয়া। আর আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা যত সভা সমাবেশ করছি এবং নামাজের যখনই সময় হয়ে গেছে স্টেজ থেকে সাথে সাথে ঘোষণা আসছে এখন বিরতি, নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই। আসলে তো নেতা তো তারাই যারা দুনিয়ার পথ দেখায়, আখিরাতের পথ দেখায়, তারাই হচ্ছে প্রকৃত নেতা। কিন্তু যারা শুধু দুনিয়ার পথ দেখায় তারা কখনো প্রকৃত নেতা হতে পারে না। আপনি কাকে নেতা মানছেন? যেই নেতাকে দেখলে বোঝার কোনো উপায় নাই যে সে মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, কাকে আপনি নেতা মানছেন একজন মুসলমান হয়ে? আরে ভাই, নেতা তো মানবেন তাকে যাকে 100 কিলোমিটার দূর থেকে হেঁটে গেলেও বোঝা যাবে যে না, এটা একটা মুসলমানের সন্তান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই সমস্ত লোককে নেতা মানতে হবে। হাদিসে আছে, দুনিয়ার জমিনে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সেই নেতার সাথেই কর্মীরা উঠবে। এখন আপনার কাছেই আমার প্রশ্ন রইল, আপনার নেতা আপনাকে কোথায় নিয়ে যাবে আপনিই ভালোভাবে জানেন। আমরা যারা আছি অন্ধভক্ত, ভাই অন্ধভক্ত না হয়ে আমাদের আল্লাহ বুদ্ধি দিয়েছে, আমরা একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করে দেখি যে আসলে আমরা যে দল করছি সেই দল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, সেই দল কি চায়। আপনারা যে দল করছেন সেই দল কখনোই চায় না দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আপনারা যে দল করছেন সেই দল কখনোই চায় না দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন হোক, এটা কখনোই চায় না। এই না চাওয়ার কারণে আবার সেই দলের সাপোর্ট করছেন, আবার কবরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশও আশা করেন। এটা বোকামি ছাড়া আর কিছুই না ভাই। তাই কাজেই আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রতি অনুরোধ রইল এবং পায়ে হাত রেখে বলছি, আপনারা একটু বিচার, আপনাদের বুদ্ধি আছে, আল্লাহ তাআলা আপনাদের বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি দিয়ে একটু চিন্তা করুন ভাই, কোন দলের পিছে আপনি দৌড়াচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।